ভাজা মাংস কার না পছন্দ, কালা ভুনাও তো কারোর কম পছন্দ নয়। তাই তো আজকে এক রান্নার ভিতরে ২ রকমের স্বাদ আনার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাতে, বৃহস্পতিবার রাতে আমি রান্না করছি, সেই ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকদিন হলো আমি কিন্তু একটু কম ভিডিও দিচ্ছি, কারণ আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি। মেয়েরা ভাজা মাংস অনেক পছন্দ করে, তাই ভাবলাম শুক্রবার দিন সারাদিন আমি ব্যস্ত থাকব, রাতের বেলায় আমি রান্নাটা করে নিলাম। মাংস হলে তো আমার ঘরে আর কিছুই চলে না, সেই জন্য শুধু মাংসই রান্না করলাম। একটা হচ্ছে ভাজা মাংস, আর একটা হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলাম। শুক্রবারের দিন সকালে দুপুরে আমার মেয়েদের যখন ইচ্ছা ওরা ভাত দিয়ে এই মাংস ভাজা দিয়ে খেয়ে নেবে। তো এই তো ভাজতেই কিন্তু আমার মাংস ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। খুব শর্টকাটে ভিডিওটা শেয়ার করছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বিশেষ করে এই ভাজা মাংস কালা ভুনা, ভাজতেই কিন্তু কালা ভুনা হয়ে যাবে। ভাজা মাংস কালা ভুনার প্রতি সবারই একটি দৃষ্টি থাকে একটু আলাদা। তারপর অন্য একটি পাত্রে আমি মাংস রান্না করে নিয়েছি আলু দিয়ে। এখানেও রান্নাটা মোটামুটি শেষ। আলু দিয়ে রান্না করেছি, কারণ মাংসের ভিতরে যে তেলগুলো আছে সেগুলো যেন আলুর সাথে মিশে যায়। আর এই তো নামানোর আগে গরম মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন পর মাংস রান্না করলাম, এর ভিতরে কিন্তু মুরগির মাংস খাওয়া হয়েছে। যেহেতু শুক্রবার দিন একটু ভালো মন্দ হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বাচ্চারা একটু আশা করে শুক্রবার দিন একটু ভালো মন্দ রান্না হবে। যেহেতু আমি শুক্রবার দিন ব্যস্ত থাকবো, সেই জন্য বৃহস্পতিবার রাতে আমি ২ রকমের মাংস রান্না করলাম। মেয়েরা ভাজা মাংস খাবে, আর দেখলাম ভাজা মাংস খেলে তো শুধু হবে না, আর একটু বেশি করে রান্না করেছি যেন একটু একবেলা বেশি খাওয়া যায়। তারপর এই তো ৪ জন মিলেই কিন্তু আমরা খেতে বসেছি টেবিলে। তো প্রথমে হচ্ছে ভাজা মাংস নিয়ে আসা হয়েছে, আর ভাজা মাংসের সাথে কিন্তু লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভাল লাগে। তো কাঁচামরিচটা ছিল না সেভাবে, সেজন্য কাঁচামরিচটা আর আনিনি। আর আমি এই কালা ভুনাই বলেন আর ভাজা মাংসই বলেন অনেক ঝাল করে রান্না করেছি। তো খেতে বেশ ভালোই হয়েছিল। আবারও বলছি, যাদের পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। সবার দাওয়াত থাকলো ভাজা মাংস খাওয়ার। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। ভিডিওটি আর বড় করতে চাই না। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করে আপনাদের সাথে অনেক ভালো লাগলো। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরিশেষে একটা কথা বলে বিদায় নিতে চাই, যাদের কালা ভুনা ভাজা মাংস খেতে অনেক পছন্দ, রেসিপি চান, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তাহলে আমি অবশ্যই একদিন রেসিপি পুরাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো গাইজ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।